জেদ করবেন না, প্লিজ দয়া করে জেদ করবেন না। আজকে আপনাদের সিদ্ধান্তের উপরে কিন্তু তিতলির পুরো জীবনটা নির্ভর করছে। তিতলির এখন পুরো লাইফটা পড়ে আছে ওর সামনে। বাবা, ও বাবা, কাকাকে বোঝাও না একটু, আমার কোনো কথা বুঝতেই চাইছে না। তুমি বোঝাই বুঝবে, একটু বোঝাও না বাবা। তাছাড়া এতগুলো জিনিসপত্র, এই এতগুলো টাকা, এই ভারী পণ্যে তিতলির বিয়ে হচ্ছে না। তিতলির জীবনের দর কষাকষি হচ্ছে, সদা হচ্ছে। বাবা বোঝাও না বাবা, কেন বলতে চাইছো না, বোঝাও না একটু। কি বললে তুমি? পণ? আমরা পণ নিয়েছি? আমাদের এত লোভী মনে করতে পারলে তুমি? মনে করলে এই বিয়েটা আমরা পণের জন্য দিয়েছি? কখনোই নয়। হ্যাঁ দিচ্ছেন, পণের জন্যই আপনারা বিয়েটা দিচ্ছেন। তা না হলে এতগুলো টাকা পয়সায় বাড়ি কেন দিচ্ছেন বলতে পারেন? বিয়েতে স্বেচ্ছায় ওনারা এই জিনিসপত্র দিতে চাইছেন। আর একটা কথা শুনে রাখো, আমরা এতটা ভিখারি নই যে হাত পেতে কয়েকটা জিনিসের লোভে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবো। মিথ্যে কথা। আপনারা যে বাড়িটা চাননি, আর আপনারাই তো আমার জ্যাঠানকে, আমার বাবাকে বাধ্য করেছেন আপনার ছেলের নামে এই বাড়িটা লিখিয়ে দিতে। ভাই ছেলে, তোর নাক টিপলে দুধ বেরোয়, তুই তরপর করে এত কথা বলছিস কেন রে? হ্যাঁ, এটা বড়দের ব্যাপার, বড়দের বুঝে নিতে দে। চুপ কর তুই। এর আগে তো আমাদের কথায় সুর মেলাতেন, এখন এসব জিনিস দিতে পারবেন না। আগে তো বলেননি। আগে জানলে আমরা দুইবার ভাবতাম এই চিপ্পুস কঞ্জুস পরিবারের সাথে কখনোই বিয়ে দিতাম না। শুনুন, মুখ সামনে কথা বলুন। আপনি তখন থেকে বাজে কথা বলে আছেন। না না, আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা দয়া করে মাথা গরম করবেন না, একটু শান্ত হন। আপনাদের পরিবারের লোকেরা এইভাবে সবার সামনে আমাদের যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা চুপ করে শান্ত হয়ে সবকিছু সহ্য করবো? সে যে যাই বলুক, আপনাদের তো আমার সাথে কথা হয়েছে, বলুন। আমি বলছি, বিয়েতে যা দেবো বলে কথা দিয়েছি সব দেবো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমরা সবকিছু জিনিসপত্র আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছি। না না, আপনারা তো কিছু চাননি, আমরা স্বেচ্ছায় দিয়েছি। আপনারা এই বিয়েতে না করবেন না। তুমি কি করছো এটা? কেন ওদের হাতে হ্যাঁ মিলাচ্ছ? কেন মাথা ব্যথা করছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিয়ে দাঁড়াও, বিয়ে হবে না। এক্ষুনি বলো এদেরকে চলে যেতে বলো। না, এই বিয়েটা হবে আরোহী। আমরা যেইভাবে ঠিক করেছিলাম সেইভাবেই হবে। বাবা এদিকে এসো। বাবা তুমি তো গুরুজন এই বাড়ির, আটকাও নেই বিয়েটা, আটকাও। বাবা তুমি কেন কথা শুনছো না? আটকাও নেই বিয়েটা। না, আজকে আমার বলা কিছু সাজে না। দেখ আরোহী, বাবা মা হিসেবে তিতলির জীবনে ওর ভালো হবে না মন্দ হবে সে সিদ্ধান্ত নেবার দায়িত্ব হচ্ছে সবচেয়ে আগে অনিমেষ আর মিতালি। আমি ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবো না। তোর ওই পাপিষ্টা বোনের জন্য একটা পাত্রপক্ষ পাওয়া গেছে, এটাই তো যথেষ্ট রে আরোহী। হ্যাঁ, তুই কোন মুখ নিয়ে এই বিয়েতে বাগড়া দিচ্ছিস বলতো? শেষবারের মতন বলছি, আপনারা এই বিয়েতে রাজি আছেন? যদি রাজি না থাকেন তো ছেলেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। তবে মনে রাখবেন, আমরা চলে গেলেও বদনাম কিন্তু আপনাদের মেয়েরই হবে। তখন দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মতো পাত্রও খুঁজে পাবেন না। আর সারা জীবন কুমারী মা হয়ে ওই বাচ্চা কাকে নিয়ে এই বাপের বাড়িতেই বসিয়ে রাখতে হবে মেয়েকে। শুনুন, আমার বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য আমরা এখানে আছি। আপনাদের ভাবতে আপনার যান এখান থেকে, যান। এই বিয়ে আপনারা যান, যান। আর তাছাড়া তিতলির বিয়ে হয়ে ও যদি আপনাদের বাড়িতে যেত, তাহলে আপনাদের এই চাহিদা, আপনাদের লোভ দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে তিতলির কি অবস্থা হতো তখন। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এখান থেকে এই মুহূর্তে যান, দয়া করে প্লিজ যান। না আমি আমার মেয়ের জীবনটা তোর কাছে ভিক্ষে চাইছি, তুই চলে যা, তুই চলে যা। এই বিয়েটা না হলে আমাকে আর তোর কাকিকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। তুমি কি? তুই চলে যা রোহি, দয়া করে চলে যা। অনেক অপমানিত হতে হয়েছে রে আমাদের, আর এই অপমান সহ্য করবার মতো সামর্থ্য বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। টাটা প্লিজ। কোনো কথা শুনছে। আরে প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি ভেঙে পড়বেন না। এই সময় আমাদের ভেঙে পড়লে চলবে না। তোমার যখন বলছো আমরা চলে যাবো এখান থেকে, কিন্তু তাও তোমাকে বলতে বাধ্য হচ্ছি কাকা, তুমি অন্যায় করছো তিতলির সাথে। তিতলিকে এত বড় শাস্তি দেওয়ার কোনো দরকার ছিল না, এটা উচিত হয়নি তোমার। চলুন মিস্টার চৌধুরী। না দিদিয়া, দিদিয়া প্লিজ তোরা যাস না দিদিয়া। এই একদম চুপ, আর একটা কথা বলবি না। ভাই এদিকে কান্দাকাটি করিস, এদিকে আমার কথা শুনে, এদিকে কেন কান্দাকাটি করছিস তুই? সহ্য ভাই, আমি
আমি ঠিক টাইমে এবার চলে আসবো। তুই যা করে সময় নষ্ট কর, বিয়েটা হতে দেওয়া যাবে না, ঠিক আছে? সময় নষ্ট কর, যা করে সময় নষ্ট কর। মিস্টার চৌধুরী, চলুন আমরা যাই। এসো। যাক বাবা, আপদ বিদেয় হলো। আমি কি করবো কিছু বুঝতেই পারছি না। আমার বোনের জীবনটা নিয়ে সবাই মিলে চিলিমিলি খেলছে, আমি দিদি হয়ে কিছু করতে পারছি না মিস্টার চৌধুরী। আমি আমার বাড়ির লোককে কিছু বোঝাতে পারছি না, কিছু বুঝতেই চাইছে না ওরা। আমি কি করবো এখন? আমার প্যানিক হচ্ছে, আমি কি করবো বলুন না, আমি কি করবো? আমি কি করে শান্ত হবো মিস্টার চৌধুরী? আপনি তো ভেঙে পড়ার মতন মেয়ে নন আরোহী। এর আগেও আমি অনেক বিপদের মুখে পড়েছিলাম, অনেক লড়াই লড়েছিলাম, যেখানে আমি হার মেনে নিয়েছিলাম। আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি সেটা করেননি। আর আজকে তো সেটা করার দিন নয়। আজকে লড়াইটা আরো অনেক বড় আরোহী। আমাদেরকে যে করেই হোক এই বিয়েটা আটকাতেই হবে, কিন্তু তার আগে আমাদেরকে প্রমাণ করতে হবে তিতলি আদৌ প্রেগনেন্ট নয়। আরোহী, আই এম শিওর আমার ভাই এই কাজটা করেনি, ও করতে পারে না এটা। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, শান্তি মণ্ডল কিন্তু এই বিয়েটার জন্য খুব তাড়া দিচ্ছিল। উনি চাইছিলেন যাতে ভালোয় ভালোয় কোনো রকম ভাবে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এই বিয়েটা হয়ে গেলে শান্তি মণ্ডলের কি লাভ বলুন তো? ঠিক বলেছেন মিস্টার রয় চৌধুরী, কোথাও একটা গন্ডগোল তো ডেফিনেটলি আছে। আমার না মনে হয় ওই যে ডাক্তার যে তিতলিকে প্রেগনেন্ট বলেছিল, তাকে একবার ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। কিন্তু তাতেও তো বিপদ আছে মিস্টার রয় চৌধুরী। কি বিপদ? তিতলির বিয়ে লগ্ন পড়ে গেছে। এখন যদি আমরা এই 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 বরপক্ষকে দূর করি, তাহলে আমার বোনটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, আর সমস্ত গ্রামের লোক আবার সেটা নিয়ে অশান্তি সৃষ্টি করবে, যেটা ঠিক ঠিক আমার বিয়ের সময় হয়েছিল। এই পরিস্থিতিকে এখন সামলাতে পারে শুধুমাত্র একজন। হ্যাঁ দা ভাই বল। রমি, তোকে এক্ষুনি ধনেশগঞ্জে আসতে হবে। কেন, কি হয়েছে ধনেশগঞ্জে কেন? সব ঠিক আছে তো? মানে তিতলি ঠিক আছে তো? কি রে? হ্যাঁ বল, তুই এখন রমিকে ধনেশগঞ্জে ডাকছিস কেন? অমনি, এই বিয়েটা আটকে তিতলিকে বাঁচানোর জন্য রমিকে এখানে আসতে হবে। এখন তিতলির জীবনে একটা বড় সর্বনাশ হতে চলেছে, একমাত্র রমিতই পারে এটা আটকাতে। আর তাছাড়া তিতলি তো রমিতকে ভালোবেসে বিয়েটা করেছিল। এখন তো রমিতের এটা কর্তব্য। সরি অনি, আমার ছেলের ওই মেয়েটার প্রতি কোনো কর্তব্য নেই। কেন নেই বিদিশা? অফকোর্স আছে। ওরা তো ঠিক কথাই বলেছে। আজকে তিতলির সঙ্গে যা হচ্ছে তার কিছু দায়িত্ব আমাদের রোহিতের তো রয়েছেই। हाँ दीदी, रोमित को तो जरूर धनेशगंज जाना चाहिए। অনি তো বিলকুল সহি বলছে, उसको मत रोको। বিদিশা, আমার কথাটা শোনো। একটা প্রায়শ্চিত্ত করবার সুযোগ পেয়েছে ও। প্লিজ শোনো আমার কথা। আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। কেন হতে দেবে না? তুমি তো নিজেই বলেছিলে যে তুমি তিতলির কোনো ক্ষতি হতে দেবে না, তুমি ওকে সব রকম ভাবে সাহায্য করবে, তোমার প্রতিশ্রুতি। সেটার কি হলো? সেটা কেন ভুলে যাচ্ছ? কামান শিবানী, হ্যাঁ আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম হেল্প করবো, অফকোর্স হেল্প করবো, কিন্তু তার মানে এই নয় যে আমার নিজের ছেলেটাকে ওর সঙ্গে বিয়ে দিয়ে ওর জীবনটা বলে দেবো। আই এম সরি, আমি সেটা বলিনি। প্লিজ প্লিজ মামুনি, মামুনি, এই বিয়েটা দিতে গিয়ে এই বাড়ির লোকেরা ঘর বাড়ি হারাতে বসেছে। প্লিজ বোঝার চেষ্টা করো। পাত্রপক্ষকে পণ দিতে গিয়ে ওরা নিঃস্ব হয়ে যাবে মামুনি। রমিতি পারে একমাত্র এই বাড়ির লোক এই পরিবারকে বাঁচাতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মামুনি, প্লিজ। ওকে অনি, ওকে, ইফ ইট ইজ সো, ওদের থাকার ব্যবস্থা আমি নিজে টাকা দিয়ে করব, আর অনেক বেটার ব্যবস্থা করব। আর সেরকম হলে ওরা আমাদের বাড়িতে এসে থাকবে। বাট এই প্রবলেমের সলিউশন আমার ছেলের বিয়ে দেওয়া নয়। গট মাই পয়েন্ট? বেশ বেশ, কিন্তু আমি রমিতের সিদ্ধান্তটা রমিতের মুখ থেকেই শুনতে চাই। তুমি একবার রমিতকে ফোনটা দাও মামা। আই এম সরি অনি, তোমার যা কথা বলা তুমি আমার। বিদিশা, ফোনটা দাও রমিতকে। অনি, তোমার যা। বিদিশা, রমিতকে ফোনটা দাও। শিবানী, তুমি কেন? আমি তোমার কোনো কথা বুঝতে চাই না। আমাদের সবার এখন রমিতের কথা শোনা দরকার। তুমি ফোনটা রমিতকে এই মুহূর্তে দেবে। ওকে ফাইন, টেক ইট নাও। কথা বলো দাদা ভাই, কথা বলো। হ্যাঁ দা ভাই বল, আমি শুনছি। তুই কি চাস ভাই? মম না চাইলে আমি কিছু করতে পারবো না দা ভাই। আমি ভেবেছিলাম তুই বদলে গেছিস ভাই, কিন্তু তুই আবারও আমায় ভুল প্রমাণ করে দিলি।